এটা হলো আমার মা, যে আমাকে 15 বছর আগে ছেড়ে চলে গেছিল, আর আজ হঠাৎ করে আমার সামনে চলে এসেছে। কে আপনি? আমি তোর মা যিনি, আমার মা মারা গেছে। আন্টি আপনি কষ্ট পেয়েন না। রাসেল, তোমার সাহস কে দিল ওকে ভিতরে আনার? স্যার, আমার বাচ্চার উপর তোর কোনো অধিকার নাই। সেই কথা মনে আছে যেদিন আমি অনেক ছোট ছিলাম, আমি অনেক কান্না করছিলাম, তারপরেও তুই আমাকে ছেড়ে তোর নতুন হাজবেন্ডের কাছে চলে গেছিলি। যিনি তোমার বাচ্চাটা কাঁদছে, আমার কাছে দাও, আমার কাছে দিলে কান্না থেমে যাবে। চুপ কর মা, তোকে আমার মা বলতেও ঘৃণা করে। ও বুঝতে পারছি, তোর মনে হয় দ্বিতীয় হাজবেন্ড তোকে তালাক দিয়ে দিয়েছে, তাই না? এই জন্য এখন আমার কাছে এসেছিস, তাই না? যিনি মা আমার, আমাকে মাফ করে দে। ছাড় আমার হাত, তুই আমাকে 5 বছর মানুষ করেছিস, এই নে তার টাকা, দূর হয়ে যা। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। যিনি তোমার আম্মু কিছুই নিয়ে যায়নি, দেখো আর বাচ্চার জন্য আরো মিল্কশেক নিয়ে গেছে। বন্ধুর এরপর আমি মায়ের ব্যাগ থেকে মায়ের ডায়েরি পাই। ডায়েরিটা পড়ার পরে আমার চোখে জল চলে আসে। মূলত মা দ্বিতীয় বিয়ে করেনি, মা শহরে গেছিল আমাদেরকে মানুষ করার জন্য, ইনকাম করার জন্য। এরপর আমি ভুল বুঝতে পারি এবং মাকে খুঁজতে বেরিয়ে পড়ি। এরপর আমি শহরের অলিতে গলিতে মাকে খুঁজতে থাকি। আল্লাহ আমাকে মাফ করে দিন, যিনি আমাকে মাফ করে দে। আমার ট্রেন চলে গেছে, এরপরে ট্রেন আমি চলে যাব। মা দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে।